হয়ে যায়, দেখতে শরীর সব ঠিক আছে, আমি কোনো বেমারি নাই। এই মাংসর টুকরাটা যখন নষ্ট হয়ে যায় তখন সারা শরীর নষ্ট হয়ে যায়। এগুলো দুনিয়াদারি বেমার নাই, এগুলো দুনিয়াদারি জাহিরা বেমার নাই। ঠিক এই যে টুকরা আছে মাংসর, এটার নাম কিতা বলে? আলা ওয়াহিয়াল কলব। এটার নাম হইয়া থাকলো কলব। এর কারণে মানুষের দিল যখন অন্ধকার হয়ে যায়, মানুষে আর পুরা জিনিস রে, খারাপ জিনিস রে খারাপ মনে করে না। সে খারাপ জিনিস রে আর তার কাছে বিতৃষ্ণা লাগে না। সে খারাপ কাজ করতেও কোনো শরম পায় না। খারাপ কাজ করতে সময় কোনো ডর ভয় তার দিলের মধ্যে থাকে না, কারণ দিলটা কিতা হয়েছে? খালা হয়ে গেছে। মানুষে যখন আল্লাহ আল্লাহ রসুলের মাত শুনে, কোরআন শরীফের আয়াত শুনে, ওয়াজ নসিহতর মধ্যে গিয়ে হাজির হয়, আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের মাত মাতা হয়, আল্লাহর মাত মাতা হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর মাত যখন মাতা হয়, আখিরাতর মাত মাতা হয়, দুজখর মাত মাতা হয়, বেহেশতর মাত মাতা হয়, আপনার কোরআন হাদিসের মাত যখন মুমিন বান্দার সামনে আলোচনা করা হয়, উলামায়ে কেরাম ওগলে বয়ান করেন, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে তার মানুষের দিলের মধ্যে একটা ডর পয়দা হয়ে যায়, হয় না? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর কোরআন শরীফের আয়াত যখন এই মানুষগুলোর সামনে তিলাওয়াত করা হয়, পড়া হয়, তখন সঙ্গে সঙ্গে তার ঈমান আর নূরটা আপনার বাড়ি যায়। সুবহানাল্লাহ। আন্দার দিল কিতা হয়? ফর্সা হয়। এর কারণে ভাই মুসলমান হল ওয়াজ নসিহতর মধ্যে আমরা গিয়ে হাজির হই, আমরা আন্দার দিলটা আপনার কিতাব হয় আস্তে আস্তে ফর্সা হয়ে যায়। জানারা কেউ কোরআন শরীফের তিলাওয়াতে মানুষের আন্দার দিলটা ফর্সা করে দিলায়। আরো একটা জিনিসে মানুষের আন্দার দিলটা ফর্সা করে দে, সেই জিনিসটা হইল মানুষের লাগিন মৌতর ইয়াদ। মৌতর ইয়াদ করলে মানুষের আন্দার দিল ফর্সা হয়। খালা দিল যেগু সিয়া দিল আছে ওগু আপনার আস্তে আস্তে ফর্সা হইতে থাকে। এখন এই আন্দার দিল লইয়া যদি আমরা চলিতা হইলে বালা খাম বালা লাগতো নাই, খারাপ কাজ করতে সময় কোনো ডর ভয় হইতো নাই। এই আন্দার দিলটা আমরা ফর্সা করা লাগবো নি না? লাগবো নি না? এর কারণে ভাই মুসলমান হল আমরার দিল যেগু আছে এইগুলো পরিষ্কার করতে হইলে এই যেগুলা কথা কইলাম কোরআন শরীফের তিলাওয়াত যদি বেশ করি তাহলে আমরা আন্দার দিলটা ফর্সা হইব। আর মৌতর ইয়াদ যত বেশি করবো অত আপনার দিলটা আপনার ফর্সা হইব। তাই মুসলমান হল মানুষের দিলটা হইয়া থাকলো আপনার সেন্টার। এগুলো ফর্সা করার দায়িত্ব আমরা নিজে লইতে লাগবো নি না? নাহলে আন্দার রইতো, জি আন্দার রইতো না। বেমার হইলে তো ডাক্তারের কাছে যাই, যাবা লাগেনি না? এই যে বেমার যেগু আপনার কলবর মধ্যে আছে, এই কলবটা যদি আপনি সাফ করে লইতে পারেন তাহলে এই দুনিয়া তো আপনি, এই দুনিয়া এবং আখেরা তো আপনার সফল কাম হয়ে গেছেন, আপনি সাকসেসফুল হয়ে গেছেন। যারা মানুষের যে মানুষে তার দিলডে পরিষ্কার করে লইতে পারছে, তার দিলডে আপনার সাফ করে লইতে পারছে, এই মানুষের ইবাদত করতেও তার ইবাদতের মধ্যে আপনার মজা লাগেনি না? এর লাগিন ভাই মুসলমান হল এই দিলডে সাফ করবার লাগিন আমরা সবে প্রচেষ্টা করতাম। এইগুলা করতে গিয়ে আমরা অনেক কিছু করতে লাগবো। জাহিরা বেমার যেগুলা আছে, এই বেমারটা যেভাবে আমরা সরাইতে হইলে এক ডাক্তার থাকি আর এক ডাক্তারের কাছে আমরা যাইনি না? আপনার দিলর বেমার যেগু সরাইতে হইলেও আপনি ডাক্তারের কাছে যাবা লাগবো নি না? জি। এর কারণে ভাই মুসলমান হল এই যে দিলর যে বেমার, দিল যে সাফ করবার, দিল যে পরিষ্কার করবার যে পদ্ধতি, যে ডাক্তারি, এটার নাম হইয়া থাকলো
ফিরা কি? যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই দুনিয়ার জমিনও পাঠাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর হাবিবে কোরআন শরীফের শিক্ষা মানুষরে দিছেন, সঙ্গে সঙ্গে ওয়া ইউযাক্কিহিম, মানুষের দিলরে কিলা পরিষ্কার করা যায় সেই শিক্ষাটা দিয়া গেছেন। এই শিক্ষাটা আল্লাহর হাবিব তাকিন সাহাবায়ে কেরাম তাকিন চলি আজ পর্যন্ত চলি আর এই যে পদ্ধতিতে মানুষের দিলটে পরিষ্কার করবার যে পদ্ধতি যেগু, যে ক্লাস যেগু, যে সিস্টেম যেগু, যে ডাক্তরি যেগু, এটার নাম হইল তরিকা। এই যে তরিকা আমরা যে সাহেবর কাছে গিয়া বয়তই দিলটে সাফ করবার লাগিন, দিল পরিষ্কার করবার লাগিন, না দুনিয়া হাসিল করবার লাগিন? মাত বুঝাইতাম পারি আর নি? দুনিয়ার কোনো স্বার্থে গিয়া যদি কোনো মানুষ কোনো আপনার ফির সাবর কাছে বয়ত হয় তাহলে তানি বয়ত হয় কোনো খামাইতো নাই। দিলডে সাফ করবার লাগিন আমরা যাই। আর যারা দিলডে আপনার কলবরে আপনার পরিষ্কার করে লইতে পারবা, এরাও আপনার কিতা হইবা যাইন যত বেশি পরিষ্কার করবা অত বেশি আল্লাহর কাছা লইতে পারবা। এর কারণে ভাই মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল মানুষ যে সময় তার দিলডে পুরা আপনার ঠিক করে লইতে পারবো, যারা নফসরে আপনার মুতমাইন্না বানাই লইতে পারবো, এরা দুনিয়া ছাড়িয়া যাইতে সময় আল্লাহর তরফ থেকে এরারে গাইবি আওয়াজ আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ভালো মানুষ বনি যাইতে পারবা, আল্লাহর মায়ার মানুষ বনি যাইতে পারবা, তারার কলবে মুতমাইন্না বানাই লইতে পারবা, দুনিয়া ছাড়িয়া যাইবার সময় দুনিয়ার থাকতেও টানটানোর লাগেন খুশখবরি আপনার আইব, আওয়াজ আইব ফরিস্তা হল যারা রুহ কবজ করার মধ্যে আইবা এরা খুশখবরি জানাইবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকি, তুমি খুশি খুশি হইয়া বারইয়াও যাইতাই খানো বলে ইলা রাব্বিকি, তোমার পরবর্তীগারর মুলাকাতির মধ্যে তুমি যাইতাই। সুবহানাল্লাহ। আর খানো যাইতাই রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি আল্লাহও খুশি, তুমি আল্লাহর উপরে খুশি রাজি, আল্লাহ তোমার উপরে রাজি, খানো যাইতাই। ফাদখুলি ফি ইবাদি, যেন আল্লাহর মায়ার মানুষ সকল যে খানোর মধ্যে গিয়ে আপনার জমায়েত হইছেন, যারা নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন অকল রুহ যে জায়গার মধ্যে আপনার জমায়েত করা হইছে সেই জায়গাত নিয়ে তোমার রুহরে আপনার কিতা করা হইতো, তান্তানোর সঙ্গে মিলাইয়া দেওয়া হইতো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার বন্দা হইতে যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কিয়ামত পর্যন্ত যাইবা, টানটানডে নিয়া হো বালা মানুষের লগে টানটানডে সেই জমাতর মধ্যে নিয়া রুহরে মিলাইয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান হল এই দুনিয়ার জমিনও আল্লাহর হাবিব তাকিন লইয়া এখন পর্যন্ত সাহাবায়ে কেরাম তাকিন লইয়া আইম্মাই মুজতাহিদিন আউলিয়া কেরাম হল যারা আল্লাহর মায়ার বন্দা হল এই দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, তাইন দুনিয়া থাকতেও আপনার এনতান দ্বারা মানুষে ফায়দা পাইছে, দুনিয়া ছাড়িয়া যাওয়ার পরেও টানটানোর দ্বারা মানুষে ফায়দা পার। আর যারা আপনার এইগুলোর লগে সম্পর্ক রাখিয়া চলেন আল্লাহর মায়ার মানুষ সকলের লগে, এইগুলো আপনার দুনিয়ার জমিন ওই বালা মানুষের লগে চলার কারণে ভাই ওর আল্লাহ রব্বুল ইজ্জতের আরে বড় মায়া করন, বড় দয়া করন। বালা মানুষের লগে যদি সম্পর্ক লাগাইতে পারেন দুনিয়া তো আপনার ফায়দা হইব, আখিরাতেও ফায়দা হইব। আসহাবে কহফর কুত্তা কুকুর কোনোদিন আপনার বেহেশত যাইবার লায়ক নেই, কুকুর বেহেশত যাইবার লায়ক নেই, জি না। কিন্তু আসহাবে কহফর সঙ্গে সম্পর্ক রাখার কারণে অলিয়া উলিয়াগুলোর লগে মহব্বত রাখিয়া অলিয়া উলিয়াগুলোর সহবত থাকার কারণে এই আসহাবে কহফর কুত্তারে আল্লাহ আপনার কিতা করবা, ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, একজন মানুষের সুরতে আপনার তানে বেহেশতর মধ্যে দেওয়া হইব। সুবহানাল্লাহ।
এর কারণে বালা মানুষের সঙ্গে মহব্বত রাখলে এই ফায়দা হয় আমরার। গাছর ডাল আপনার আল্লাহর হবিবে আপনার যে গাছর ডালর আপনার টেক দিয়ে আপনার খুতবা ফরমাইতা উস্তনে হান্নানা, যখন উস্তনে হান্নানারে সরাইয়া দেওয়া হইল, আল্লাহর হবিবর মিম্বর শরীফ বানানি হইল, উস্তনে হান্নানায় খান্দা আরম্ভ করলো কাহানি নিন্না কাতি হাত্তা সামিয়াহু আহলুল মসজিদি। আপনার উটোর বাচ্চার মতো খান্দা আরম্ভ করলো, সারা মসজিদর মানুষে শুনলা। আল্লাহর হবিবর সহবত থাকার কারণে এই উস্তানা হান্নানার আপনার এমন মর্যাদা বাড়িল। আল্লাহর হবিবে মিম্বর শরীফ তাকিনলাম মিয়া গিয়া উস্তানা হান্নানারে দিলর মধ্যে লাগাই আপনার চিনার মধ্যে লাগাইয়া খন্ডেবা গাছর ডাল, এই দুনিয়ার জমিনও আমার সঙ্গে রইতাই না বেহেস্ত আমার সঙ্গে রইতাই। সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান সকল বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে এই ফায়দা হয়। ইবনে মাজা শরীফের এক হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কাল কিয়ামতের দিন এক গুরু মানুষ আপনার সামান্য কয়েকদিন দুজকর শাস্তিরে বুক করবা, এরপরে আল্লাহ টানটানে মাফ করে দিলেই বা গুনাহ কম আসলো। ও আমিনু, এরা আপনার নিরাপদ হয়ে যাইবা যে আমরা এখন দুজক থেকে নাজাত পাইলিছি, আমরা এখন বেহেস্ত যাইবার লায়ক হয়ে গেছি। আল্লাহ ফরিস্তা হলে আপনার বেহেস্ত নিতা চাইবা, এই গরু আপনার বেহেস্ত যাইতা নাই, দুজক তাকিন বারোইছন আবার বেহেস্তর মধ্যে তাইন যাইন না কেনে বলে তাইন আপনার আল্লাহর কাছে এমনভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবা, সুপারিশ জানাইবা, আসাধ্য মুজাদালাতান। দুনিয়ার এক ভাই আরক ভাইয়ের হক পাইতে গিয়া আরক জনের কাছে গিয়া জেলা সুপারিশ চাই, রে বাবাই তুমি দিলাও, তোমার কাছে আমি জুড়াতে চাই। আর এর চেয়েও বাড়ি আল্লাহর কাছে এরা আপনার সুপারিশ জানাইবা, বড় কাকুতি মিনতি করিয়া বড় চেষ্টা করবা, কইবা আয় আল্লাহ ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না ওয়া ইয়াহুজ্জুনা মা'না ফাআদখালতাহুমুন নার। কইবা আল্লাহ আমরা তো এখন ব্যস্ত যাইতাম গিয়া, কিন্তু আমরা ব্যস্ত যাইতাম না বলে এখানে বলে দুনিয়ার জমিনও আমরার সঙ্গে অনেক বাইয়াইনতে এক লগে আপনার নমাজ পড়িছেন, একসঙ্গে নমাজ পড়িছি, একসঙ্গে রোজা রাখছি, একসঙ্গে হজ করছি। আয় আল্লাহ আমরার বাইয়াইন এখন পর্যন্ত দুজকর মধ্যে জ্বলিতরা, এরারে তৈয়া আমরা বেহেস্তর মধ্যে যাইতাম নাই। বুঝবাইছুনি, একলগে নমাজ পড়িছি, একলগে হজ করছি, একলগে রোজা রাখছি, আয় আল্লাহ আমরা এরারে তৈয়া ব্যস্ত যাইতাম না। আল্লাহ রব্বুল ইজ্জতে বড় দয়া করবা, বড় মায়া করবা, কইবা যাও আখরিজু মান আরাফতুম, তুমি তাই দুজকর মধ্যে গিয়া যতজন রে পরিচয় পাইলাও সবরে তুমি দেন বার করে লইয়াও। সুবহানাল্লাহ। পালা মানুষের লগে সম্পর্ক রাখলেও ফায়দা হয়। তাইন যাইবা গিয়া দুজকর মধ্যে আপনার দুজকর আগুনে অনেক মানুষ জ্বলিয়া খালা হয়ে যাবা, চিনা যাইতো নাই। চিনবা খিলা বলে যে এগুলো অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার থাকতে যারা অজু করছেন, অজু করার সঙ্গে সঙ্গে এই অঙ্গগুলা এমনভাবে আল্লাহ রব্বুল ইজ্জতে এরারে ক্যাপাসিটি দিলাইছে, যেগুলা অঙ্গর মধ্যে অজুর পানি লাগছে সেই অঙ্গগুলা দুজকর আগুনে খাইয়া নষ্ট করতে পারত নাই। সেই হিসাবে তাইন চেহারা দেখিয়া চিনি লইবা যে ও গুরু মানুষ একলগে আমরা সঙ্গে খাইছি, একলগে নমাজ পড়েছি, একলগে রোজা রাখছি। সেই পরিচয় করিয়া তাইন আপনার দুজক তাকিন যতজনরে পরিচয় করিয়া পাইবা অতজনরে ছুটাইয়া বেহেস্ত লইয়া যাইবা। সুবহানাল্লাহ। তো বালা মানুষের লগে সম্পর্ক রাখলে ও ফায়দা হয়। আর একটা জিনিস হইল যারা শফাত মানুন না, একগুলো কন্যা নিজে শফাতর আশা রাখলে মুশরিক হয়ে যাবা। হোক নাউযুবিল্লাহ। একজন মুমিনে যদি আপনার দুজক তাকিন কয়েকদিন শাস্তি বুক করিয়া বারইয়া তান সঙ্গী সাথীরে আপনার সুপারিশ করিয়া ছুটাইয়া লইয়া যাইতা পারেন, তে একজন বেহেস্তি মানুষ অলি আল্লাহ কতটুকু ছুটাইয়া নিবা এখান আপনারা বিবেচনা করো। কোয়া একজন হাফিজ সাহেব, হক্কানি হাফিজ সাহেবে আপনার তান পরিবারের 10 জন মানুষ দুজকি মানুষরে ছুটাইয়া নিবার ক্ষমতা আল্লাহ তানে দিবা। হোক সুবহানাল্লাহ। শফাত মানুষ তো আপনারা
শফাত ছাড়া কোনো উপায় নাই। এর কারণে ভাই মুসলমান সকল আমরা বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখিয়া চলতাম। পাক কালাম শরীফের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার সকল, তুমি তাই আল্লাহরে ডরাও এবং সত্যবাদী যারা নেক বন্দা সকল আছেন এরার সঙ্গে তুমি তাই হামাও। বালা মানুষের সঙ্গে তুমি তাই হামাও, বালা মানুষের দলভুক্ত হও, বালা মানুষের অন্তর্ভুক্ত হও। এরা কারা? কোন দলভুক্ত আমরা হইতাম? বালা মানুষের লগে হামাইতাম। মার ঠিক নিনা না? বালা মানুষ কারা? পরিচয় হইতাম গিলা। জি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমরা এমন এক সূরা দিছেন, আমি সংক্ষেপে কইয়ার সময় কম। প্রত্যেক দিন আমরা প্রত্যেক নমাজের মধ্যে পড়ি, ফরজ ওয়াজিব সুন্নত নফল প্রত্যেক নমাজের মধ্যে এই সূরারে পড়ি। এই সূরাতুল ফাতিহা পড়িন না? না, এই সূরার মধ্যে আমরা ও আয়াত পড়িনি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়িনি? আপনারা সবে পড়িন তো? ইনো কিতা দোয়া করছি বলে, আয় আল্লাহ আমরা সঠিক পথ দেখাও, সরল পথে চালাও। ওখান দোয়া করিন না? না, কোন পথে চলতাম? সরল পথে, সঠিক পথে, সুজা পথে চলতাম। এই সুজা পথটা কোনটা বলে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ। যারারে আল্লাহ পুরস্কৃত করছেন, সম্মানী করছেন, পুরস্কার দান করছেন, তারার পথে আমরা চলতাম। মাত বুঝাইতাম পারি আপনি? এরাও বালা মানুষ। আল্লাহ কোরআন শরীফও আমরা দিক নির্দেশনা দিয়া দিতরা, আমরা কোন পথে চলতাম। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন শরীফ নাজিল হইছে নি না? না, আল্লাহ তখনও আলিমুল গায়ব আল্লাহ জানিয়া আমরা আপনার কিয়ামত পর্যন্ত একটা পথ দেখাইয়া দিয়া দিছেন। কারণ যত সময় যাইব কিয়ামতের আগ মুহূর্তে মানুষরে গুমরা করতে চাইব নি না? না, মানুষে আপনার নতুন নতুন মতবাদ অকল বাইর করব, নয়া নয়া স্কলার অকল বারইবা, যারা মাদ্রাসাত একদিনও পড়িছেন না, এলা বারইতরাই না? না জি, আর বিভিন্ন স্কলারকর বালইয়া আপনার কোরআন হদিস তাকিন আপনার এক হদিস মানবা, এক হদিস মানতা নাই। ইলাও বারইবা যে বুখারী শরীফ মানবা, মুসলিম শরীফ মানবা, বাকি গুণ মানতা নাই। ইলাও দলকল বারইবা যারা বারইয়া কোরআন শরীফ মানবা, হদিস শরীফ মানতা নাই। এটা আস্তে আস্তে বারইতে নাই না? না জি, বারইতে না? না মাতুন না খানি আপনারা? কয়দিন বাদে শোনা যায় যে তেরাবির নমাজ 20 রাকাত না 8 রাকাত, বলে 8 রাকাত। তো আরো জনে মুসলা দেওয়া শুরু করছেন, বলে খানো আছে, বলে বুখারী শরীফও আছে। আর বুখারী শরীফ শুনিয়া আরো জনে কইবা সহি বুখারীত যখন আছে, তাহলে অতদিন মেসা বকলে ইটা তো আউরি আমরা পড়াইলো আইসইন। ইটা মেসা বকলর খাম, আসলে সহি হদিস ইলা নাই। এই বেটায় বুখারী শরীফর অত নম্বর হদিস রেফারেন্স দিয়া যেমনে হইব আপনার আমারে গুমরা করিয়া আপনার বেফতি করি লইব। বলে কেনে বুখারী শরীফর যে হদিস আইছে এই হদিস তেরাবির নমাজের কোনো মাতও নাই। কিন্তু আছে আল্লাহর হবিবের সারা জীবন 8 রাকাত পড়িছেন তাহাজ্জুদের নমাজ। মাত বুঝাইতে পারি আননি? এই বেটায় বুখারী শরীফরও হদিস দিয়া কিতা দলিল দিছে, বলে তেরাবির নমাজ 8 রাকাত। এইভাবে বিভিন্ন মুসলাকল আস্তে আস্তে জমিনের মধ্যে বারোর, যেটায় মানুষের ইমান আস্তে আস্তে হরিযার। বিশেষভাবে আপনার যে জিনিসে মানুষের ইমান থাকি আস্তে আস্তে মানুষের হরার, এই জিনিসটা হইল আল্লাহর নবীর মহব্বতটা আস্তে আস্তে মানুষের দিল থেকে হরাইবার চেষ্টা করা। ওর দেশে বিদেশে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের মধ্যে আপনার যত আপনার স্কলার নামে যারা আপনার আল্লাহর হবিবর শানর মধ্যে বেয়াদবি কতরা, আল্লাহর হবিবর হদিস নিয়া বেয়াদবি কতরা, কোরআন শরীফর ভুল ব্যাখ্যা কতরা, হদিস শরীফরে আপনার ভুল ব্যাখ্যা করিয়া মানুষের সামনে আপনার তুলিয়া মানুষে গুমরা করবার চেষ্টা কতরা। এখন কয়দিন বাদে শোনা যায় আরও নয়া নয়া মুসলা ফল আস্তে আস্তে আরও বারইব। মাগরিবর নমাজ অত রাকাত, জুম্মার নমাজ অত রাকাত, এর বাদে নাই। এরপরে এইগুলা নফল নমাজ নাই। এরপরে কত সময় অনবান্ধিতায়, কত সময় অনবান্ধিতায়, কত সময় অনবান্ধিতায়। এইগুলা মানুষের সামনে আপনার মুসলা ফল দিবা, হদিস দিয়ে দিবা, আপনি মানতা না নেই না মানে যাইবা কেন? হদিসটা কিন্তু কইতরা, কোরআন শরীফটা কিন্তু কইতরা। জিয়ারত যাওয়া এগু নিষেধ, এগু হারাম, এগু ঠিক নাই। এমনকি হইতে হইতে আপনার হই দিতরা আল্লাহর হবিবর জিয়ারতর উদ্দেশ্যে যদি কোনো মানুষ যায় তাহলে হে শিরকি করলো, হকুন আউযুবিল্লাহ।
তা কইতরা না না, সব যুক্তিতর্ক দিয়া কইতরা এই সমস্যার সময় আপনি কোনবাই চলতা, এটা প্রায় প্রশ্ন করেন। হমুক মেসাবে, হমুক মৌলানায়, হমুক আপনার স্কলারে তো তাই ওলা কইছেন, এখন আমরা কোনবাই চলতাম? এর সমাধান আল্লাহ কোরআন শরীফ ও আল্লাহর হবিবে ১৫০০ বছর আগে আমরা দিয়া গেছেন গিয়া। থোড়া খেয়াল করবা, যত মুসলা আপনার ইউটিউবও পাইবা, সব পাইবা, বিভিন্ন স্কলারকে যার মত অকল দিবা, যাইন যতক্ষণ বুঝছেন অতক্ষণ হইবা। আপনি কোনবাই চলতা? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কোন ফতে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে চলতাম। এই পথ কোনটা? বলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই রাস্তা যে রাস্তার উপরে চলার কারণে আল্লাহ এরারে পুরস্কৃত করছেন, আল্লাহ সম্মানী বানাইছেন। এরা যে পথে চলছে আমরাও সেই পথে চলতাম। এটা কার হুকুম? এটা কার হুকুম? আল্লাহ কইছেন আমরা ওদের পথে চলতাম। কইছেন নি কিয়ামতের আগে যেগুন বারোইবা অগুন্তর পথে চলতাম? মাত বুঝিতাম পারিয়ার নি? কইছেন আগে যারা গেছেন হেরার পথে চলতাম। কিয়ামতের আগে যেটা বারোইবা ইতার পথে চলবার কথা আমরা কইছেন নি? তে তাইন তাইন কোরআন শরীফ বুকুত লিয়াও যদি আইয়া কইন এখান বুধভাই মু বুল ব্যাখ্যা কতরা সেনে বলে আল্লাহ কোরআন শরীফও কইলাও জানাইয়া দিছেন তুমি তাইন সেই গুরুর পথে চলো। এরা কারা? কোরআন শরীফের মধ্যে আল্লাহ এরার বর্ণনা দিয়া কোন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যে চার গুরু মানুষের পথে আমরা চলতাম এই চার গুরু মানুষ হইলা নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আল্লাহর ওলি আল্লাহ হল যারা দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া গেছেন সেই গুরুর পথে আমরা চলতাম। নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা এবং সালিহিন, এই চার গুরুর পথে আমরা চলতাম। তা হইলে আমরা সরল পথ এবং সঠিক পথের দিশা পাইমু। এর কারণে ভাই মুসলমান হল মানুষে গুমরাহ করবার লাগিন সময় সময় আপনার এইভাবে আপনার বিভিন্ন মুসলা হল জমিনের মধ্যে আইব। আপনারা ওটা দরিয়া নিবা যে আমরা সেই সিরাতে মুস্তাকিম যারা চলছেন এরা কিলা আমল করছেন, এরার আকিদা কিতা আসলো, সেই আকিদা এবং আমলের উপরে আমরা মজবুতভাবে রইতাম। ঠিক নি না? না যদি আমরা রইতাম পারি তাহলে আমরা জাগাত গিয়ে পৌঁছিমু। আর যদি আমরা ডুলাডুলি করি তো কোরআন শরীফও এর বর্ণনা আল্লাহ দিলেইছেন وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ, মুমিন হল যে পথে চলিয়া আইছুন এই পথ ছাড়িয়া অন্য পথে যারা চলবা, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এরা ঠিকানা খানো হইব জাহান্নাম। তোরা খেয়াল করবা চলতে যে আমরা সেই নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন অকলর পথে আল্লাহ আমরা চালাইতে হোক, আল্লাহুম্মা আমিন। এর কারণে ভাই মুসলমান হল এই গুরুর পথে আমরা চলতাম। আর এই গুরুর মহব্বত আমরা দিলের মধ্যে রইতো, আল্লাহর হাবিবর মহব্বত দিলের মধ্যে রইতো, সাহাবায়ে কেরামর মহব্বত দিলের মধ্যে রইতো, আহলে বাইতর মহব্বত দিলের মধ্যে রইতো, আইম্মায়ে কেরামর মহব্বত দিলের মধ্যে রইতো, আল্লাহর মায়ার বান্দা হলর মহব্বত দিলের মধ্যে রইতো। বলে এখানে আল্লাহর হাবিবে ফরমাইন আলমার উ মা মান আহাব্বা, এই দুনিয়ার জমিনও যে যার সঙ্গে মহব্বত রাখবো হাসর তার সঙ্গে আপনার হাসর হইব। এর কারণে ভাই মুসলমান হল যে গুরু সঠিক পথে চলিয়া গেছেন সেই গুরুর পথে আমরা চলতাম এবং সেই গুরুর আপনার আল্লাহর হাবিব তাকিন লইয়া এখন পর্যন্ত যে গুরু আপনার সিরাতে মুস্তাকিমর উপরে চলিয়া গেছেন তানতানোর পথে আমরা চলতাম। তানতানোর মহব্বত আমরা দিলের মধ্যে রইতো। এই দুনিয়ার জমিনও যদি তানতানোর মহব্বত আপনার দিলের মধ্যে থাকে হাসরের মাঠও আপনার এর সঙ্গে হাসর হইব। নয়াজ কলার লোক লইয়া মরবা, দুনিয়াও নাই আখেরাতও নাই। এর কারণে ভাই মুসলমান হল আল্লাহর হাবিবর সবচাইতে প্রিয় সাহাবী জাইন আসলা আফদালুল বাশারি বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে প্রিয় এবং সবচাইতে বেশি মহব্বত আল্লাহর হাবিবর সঙ্গে আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহর হবিব দুনিয়া ছাড়িয়া যাবার পরে আল্লাহর হবিবর দ্বার খানো তান জায়গা পাইছেন নি না? আল্লাহর হবিবর জিসিম মুবারকর লগে লাগাইয়া যান জিসিম মুবারক আছে তাই আর কেউ নাই। আল্লাহর হবিবর সবচাইতে প্রিয় সাহাবি, আল্লাহর হবিবর সঙ্গে সবচাইতে বেশি মহব্বত রাখনেওয়ালা যান সাহাবি আসলা, তার নাম হইয়া থাকলো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হবিবর আপনার জিসিম মুবারকর সঙ্গে লাগাইয়া আপনার তান জিসিম মুবারক রাখা হইছে। এরপরে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হবিবর সঙ্গে জীবদ্দশায় আল্লাহর হবিব যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ নিতা তখন আপনার আবু বকর সিদ্দিক আর হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন লগে রইতা থাকতানি না? যখন আপনার আটিতা তখনও লগে রইতা, যখন কোনো মজলিসও যাইতা তখনও সঙ্গে থাকতা। দুনিয়া ছাড়িয়া যাবার পরেও আল্লাহর হবিবর সঙ্গী হইয়া আপনার আবু বকর সিদ্দিক আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসন নিনা। আল্লাহর হবিবে ফরমাইন কিয়ামতের দিন যখন আল্লাহর হবিব উঠিবা, আল্লাহর হবিবর ডাইন দ্বারও হযরতে আবু বকর সিদ্দিক এবং আল্লাহর হবিবর বাউ দ্বারও থাকবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। দুনিয়াত মহব্বতে কতক্ষণ ফায়দা দিছে, ঠিক কি না? এর কারণে ভাই মুসলমান হল আল্লাহর হবিবর সঙ্গে যারা মহব্বত রাখিয়া দুনিয়ার জমিনও চলছেন, আল্লাহর হবিব ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে তশরিফ নিছেন, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর হবিবর দিদার মোবারক তানতানোর হাসিল ওর নিনা না। আল্লাহর হবিবর মায়ার কেউ বনি যাইতে পারলে ফাইতরা নিনা না। এমনকি যারা অলি আল্লাহ হল দুনিয়া ছাড়িয়া গেছেন, অলি আল্লাহর খাস মুরিদ যারা আসন, অলি আল্লাহর সঙ্গে মহব্বত রাখনেওয়ালা যারা আসন, যদিও এরার ফির সাব দুনিয়ার জমিনও নাই, কিন্তু এখন পর্যন্ত ফির সাবর সঙ্গে তানতানোর মুলাকাত হইয়া যার নিনা না। যারা আশিক আসন, যারা হক্কানি মুরিদ আসন, এরার মাত হইয়ার। দুনিয়ার স্বার্থে যারা মুরিদ হইছেন এরা নাই। এমনকি দুনিয়া ছাড়িয়া যাইবার সময় ভাই মুসলমান অকল মুমিন মুসলমান যদি আল্লাহর হবিবর সচ্চা আশিক উম্মত হইতা পারেন, তাহলে দুনিয়া ছাড়িয়া যাইবার সময় আল্লাহর হবিবর দিদার তানতানোর নসিব হইব না? কে করব? মহব্বতে। আপনার ফির সাবর সঙ্গে যদি আপনার হক্কানি ফির সাবর সঙ্গে যদি আপনার আন্তরিক মহব্বত থাকে, তান তর্জ তরিকা মতো আপনি চলতে পারেন, তাহলে এই দুনিয়ার জমিনও আপনি ফায়দা পাইবা। দুনিয়ার জমিন তাকিন ছাড়িয়া যাইতেও আপনার ফির সাবর আপনার কাছ তাকিন আপনি রুহানি কিতা পাইবা, ফায়দা পাইবা। এমনকি মানুষ যখন দুনিয়া ছাড়িয়া যাইবার সময় হয়ে যায়, একটা সময় আয় মানুষের দুনিয়ার মায়া ছাড়ি দে, এর আগ পর্যন্ত দুনিয়ার সঙ্গে মানুষের মায়া থাকে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউ ওয়া জান্না আন্নাহুল ফিরাক। শেষ সময় মানুষে খুঁজায় না আমার ফুয়া খানো না তিনশা খানো, কোনো সময় খুঁজাই না। দুনিয়ার সঙ্গে আবার সম্পর্ক থাকে, কিন্তু আস্তে আস্তে যখন ফাওটা ঠান্ডা হইয়া উপরে দিয়ে আয়, আর ও জায়গার যখন আপনার হলকুমর মধ্যে রুহটা আই হয়, ওয়া জান্না আন্নাহুল ফিরাক, ও সময় বন্দায় বুধভায় যে আমি আর দুনিয়ার জমিনও রইতাম না, আমার বিদায় হয়ে গেছে। এই সময় ও সময় মানুষের দুনিয়ার সম্পর্কটা ছাড়ি দে। এই সময় আওয়ার পরে মানুষের কোন হালত হইব, খার কি হালত হইব কইতাম পারতাম না। যান যতখান আমল, যান যতখান মহব্বত, যান যতখান ইমান আছে, ও পরিমাণ তান রুহটা স্পেশাল হইব। এই সময়েও মানুষের ফির সাবর দিদার নসিব হয়। এলা ঘটনা হল আছে। শেষ সময় বালা মানুষের লগে সম্পর্ক থাকলে দুনিয়া ছাড়িয়া যাইবার সময়ও তানতানোর, কারণ এখন তো রুহর জগত যাওয়ার সময় হয়ে গেছে নানি, এই রুহ হলে আইয়া আপনার দেখা করেন, ইলাও ঘটনা হল আছে। এর কারণে ভাই মুসলমান হল আমরা এক মায়ার অলির দাঁড় লইছি, ইয়া অলি আল্লাহর লগে আমরা সম্পর্ক আছে এবং থাকব। দুনিয়াত সম্পর্ক রাখলে আখেরাতেও আমরা এরার দ্বারা ফায়দা পাইতাম। বালা মানুষের সঙ্গে আমরা সম্পর্ক রাখিয়া যদি চলি, দুনিয়াতেও ফায়দা পাইমু, আখেরাতেও ফায়দা পাইমু। আমি আপনার সামনে একটা হাদিস শরীফ তুলিয়া ধরছি। এই হাদিস শরীফের আলোকে সামান্য আলোচনা করিয়া আমি আমার বক্তব্যখানো শেষ করিলেইমু। আমি হাদিস শরীফ আপনার সামনে পড়েছি।
আল্লাহর হাবিবে ফরমাইছেন সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। আমরা দৈনন্দিন সবে সগীরা গুনাহ করি, আলিম হই আনা আলিম হই সবে করি, এখানে আপনারা মানেননি, সবে মানছেননি। আমরা সগীরা গুনাহ সবে করি, এখানে আপনারা মানছেননি। নাইলা কেউ আসেনি ন বলে সগীরা গুনাহ আমি করি না, সবে করি, কম আর বেশ করিন না না। সগীরা গুনাহ হল যদি আমরা করি, এগু জমিতে 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 একটা ফাড় হয়ে যায়, হইবন না না। থোড়া আগে আমি আপনারা কইছি একটা লেফটন যদি সাফ করুন না তে আস্তে 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 আন্দাই রয়ে যায়, হয়নি না না। একটা ডেইনর পানি যদি আপনি সাফ করুন না তে যাবা পড়তে পড়তে কিতে হইব, ডেইনর পানি বন্ধ হয়ে যাইব। রাসূলুল্লাহ ফরমাইন, যদি কোনো মানুষে 5 ওয়াক্তের নমাজটা সময় মতো পড়ি লইতে পারে, ফজর তাকিন লইয়া জোহর পর্যন্ত যে সগীরা গুনাহ ফল করছে, জোহরের নমাজ পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত সগীরা গুনাহ করলে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। জোহর তাকিন লইয়া আসর পর্যন্ত যত সগীরা গুনাহ ফল করব, আসরের নমাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিলেন। আসর তাকিন লইয়া মাগরিব পর্যন্ত যত সগীরা গুনাহ ফল করব, আসর তাকিন লইয়া মাগরিব পর্যন্ত মাগরিবর নমাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিলেন। আসর তাকিন মাগরিব, মাগরিব তাকিন এশা পর্যন্ত যত সগীরা গুনাহ ফল করবো, এশার নমাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তো নমাজ পড়তে হইলে খালি গিয়া সোজা গিয়া নমাজও খাড়া হইলে হয়ে যাইব নি? জি, অজু করতে লাগবো, অজুটা কিন্তু বালা করে করা লাগবো। বালা করে অজু করলে গিয়া নমাজ ঠিক হইব না, নমাজও ঠিক হইতো না। 5 ওয়াক্তের নমাজ যদি সময় মতো আমরা পড়ি লইতাম পারি, তাহলে আমরা সগীরা গুনাহ ফল আল্লাহ মাফ করে দিবা, এটা আমরা আশা আসেনি না না? ঠিক মতো পড়িতাম, এটা আমরা সবে এই সগীরা গুনাহ মাফ করাইতাম, আপনারা সবে চাইননি না? রইতো সবে চাই সগীরা গুনাহ মাফ করাইতাম না নি? এখন কইতরা 5 ওয়াক্তের নমাজ পড়ার সঙ্গে সঙ্গেও আমরা নমাজের মধ্যে অনেক গাফলতি আছে, খমিনা আছে, কিবান মাফ হইল না, কিছু রয়ে গেল, এলে হইতে পারে না, মার্ক তোরা কম পাইলাম। আল্লাহ আমরা বড় দয়া করছেন, মায়া করছেন, তান হাবিবর মাধ্যমে কইতরা বল জুমআত ইলাল জুমআতি দুশোর পড়ুকা আমরা খাইতাম পারি, কলম দি মারিয়াও খাইতাম পারি, পারিন না না? আর একজনের আইল টেলাইয়াও খাইতাম পারি, দোকানের খরচ করিয়াও খাইতাম পারি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, যে কোনো কমিটির মানুষ হই আমি, হইতে পারে না নি? এই হকটা যদি কেউ মারিয়া খাইলায়, তাহলে ভাই মুসলমান অকল যত নমাজ পড়ি, রোজা রাখি, তসবিহ তাহলিল করি, আমরা এর সওয়াব পাইমু, কিন্তু ই গুনাহ থাকি ছাড় পাইতাম নাই। এর কারণে ভাই মুসলমান হল এই জিনিস থেকে আমরা বিশেষভাবে বাঁচিয়া রইতাম। আমরা ওয়াজর মহফিল আইসিউ তো আমরার ফায়দার লাগিন ওলামাত নানি, আমরার দুনিয়ার ফায়দা, আখেরাতর ফায়দা। ওইন্না দার আল আখিরাত আলাহিয়াল হায়াওয়ান, আখেরাতর জিন্দিগিটা হইল চিরস্থায়ী, এখানে ক্ষণস্থায়ী। আজকে আসি কালকে নাই, তখন আমার কি অবস্থা হইব? আমার আওলাদে আমার ভাই ফিরিয়াও চাইতা নাই, আমার আত্মীয় স্বজনে আমার ভাই ফিরিয়াও চাইতা নাই, আমি কবরও আমার শাস্তি আমি বুক করতে লাগবো নি না না? কিন্তু এরপরেও জানা রাখবা, 3টা জিনিস যদি মানুষে জমিনও করিয়া যাইতে পারেন, তাহলে কবরও গিয়াও এই জিনিসে আপনারে আমারে সাহায্য করব। কয়টা জিনিস? মারা যাওয়ার পরেও আপনারে সাহায্য করব। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর ওইলুগে সদকায় জারিয়া। আপনি যদি জমিনও সদকায় জারিয়া, আপনার যে চলমান সদকা ইলা কোনো খাম করিয়া তুইয়া যাইতে পারেন, মসজিদ মাদ্রাসা বানাইয়া তুইয়া যাইতে পারেন, যে জায়গাত রাস্তা নাই সেই জায়গাত জনস্বার্থে রাস্তা করে দিয়া যাইতে পারেন, যে জায়গাত পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করিয়া দিয়া যাইতে পারেন, কিয়ামত পর্যন্ত এটা চলব। আর এটা যত মানুষে ফায়দা পাইবা, আপনি কবর বইয়া বইয়াও ফায়দা পাইবা। 1 নম্বর কিতা কইছি? সদকায় জারিয়া। 2 নম্বর হইয়া থাকলো আপনার ওয়ালাদুন সালিহুন, নেক আওলাদ যদি কোনো মানুষের জমিনও তুইয়া যাইতে পারেন, তাহলে দুনিয়া তো ফায়দা পাইবা, দুনিয়া ছাড়িয়া যাওয়ার পরেও কবর গিয়াও ফায়দা পাইবা। অত সহজ শব্দ নাই, নেক আওলাদ জমিনও তুইয়া যাইতে পারেন। কিতা সব কিতা নেক নি? নেক বানাইতে হইলে আপনার চেষ্টা করতে লাগবো। আপনি যদি আপনার আওলাদর তলে মেহনত করেন, আপনার এই আওলাদরে সময় দেন, বাচ্চারে যদি সময় দেন,
তার তলে খেদমত করতে লাগবো। বাচ্চারে নেক বানাইতে হইলে আপনি প্রি বার্থ এবং পোস্ট বার্থ জন্মর আগেও আপনি খেয়াল রাখা লাগবো, আর জন্মর পরেও খেয়াল রাখা লাগবো। মাত বুঝাইতাম পারছি নি? কইবা কি জন্মর আগে তারে খেয়াল রাখবো কিলা? বলে হজরতে আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি মার ফেটো থাকতে কোরআন শরীফ শুনসলা, দুনিয়ার জমিনও আওয়ার পরে দেখা গেছে এক নাগাড়ে 18 আপনার ফারা কোরআন শরীফ হিফজ শুনাইতে পারছেন নি না? এটা জন্মর আগর ব্যাপার নি না? এখন হারাম খাইয়া টিভির পর্দার সামনে বইয়া আপনার এই ধরনের নর্তকী যারা দেখিয়া এই দুনিয়ার জমিনও বাচ্চা ভূমিষ্ঠ হইব, এই বাচ্চা কিতায় কিব কোনছেন? কিতায় কিব? কোরআন শরীফের তিলাওয়াত কিবুন? অত সোজা নাই, অত সোজা নাই। এটা বহুত সূক্ষ্ম জিনিস, চিন্তার ব্যাপার। আজকের প্রজন্ম আমরার কাছে যে অবস্থাত আমরা পৌঁছেছি, আমরার পরবর্তী প্রজন্ম খানো যাইবা আপনারা তো চিন্তা করো কুয়া। বেহায়ামি, বেফরদামি, এরপরে আপনার যেগুলা জিনিস আমরা সামনে আইছে, মোবাইল বা এই যে সংক্রামক যেগুলা বিষয় যেগুলো আইছে, এগুলোর থেকে বাঁচিয়ারও বড় কঠিন হয়ে গেছে এখন। যার কারণে আমরা এইগুলা সমাজও যে হিসাবে ভাইরাস হইছে, আমরার আওলা দখল এখন এরারে যে গণ্ডির ভিতরে রাখা আমরার সমস্যা হইয়া দাঁড়াইছে। হইছে নি না? যে পরিমাণ বেফরদামি, যে পরিমাণ নর্তকী নষ্টামি আপনার বাড়ের, এগুলারে কন্ট্রোল দিবা কেমনে, চিন্তার বিষয় আছে। আর এরা যদি এই সময় এই পরিবেশও থাকে, তে পরবর্তী জেনারেশন আরও খানো গিয়ে ফসিব। এরা তো কোনটাও বুঝতো না। বহুত হুঁশিয়ারির সহিত আমরা চলতে লাগবো। আমরা মুসলমান, আমরা আওলাদিগুন কিতা হইতা? মুসলমান হইতা। তাই মুসলমান হল বিশেষভাবে বাচ্চাইন্তরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার সায়েন্টিস্ট বানাকুয়া, দেশর সেবা, সমাজের সেবা, এটা সব পাইবা। যে বাচ্চা ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষমতা রাখে, যে বাচ্চা ডাক্তার হওয়ার ক্যাপাসিটি আল্লাহ তারে দিছেন, যে বাচ্চা সায়েন্টিস্ট হওয়ার ক্যাপাসিটি দিছেন, এই বাচ্চারে কিতা কোরআন শরীফের নমাজের উপযুক্ত সূরা শিকিবার ক্যাপাসিটি তারে দিছেন না নি? এই বাচ্চা চাইলে তো সারা কোরআন শরীফ হিফজ করতে পারবো, এই পরিমাণ শক্তি আল্লাহ তারে দিয়া দিছেন। আমরা হাফিজানাত দেই, মাদ্রাসাত দেই, যেগুর ব্রেইন দুর্বল ওলামাত নানি, আর বালাইগুন দেই হবায়, কিন্তু অতটুকু শিকার মতো তারে যদি সময় দেও না, অতটুকু শিকার যদি আপনি প্রচেষ্টা করো না, সায়েন্টিস্ট বানাইয়া, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া আপনার সব হাবা আম মানসুরা, সব বেকার। হ্যাঁ, আপনি এই দুনিয়ার শিক্ষার সঙ্গে সঙ্গে অন্তত পক্ষে আপনার মা লা বুদ্দামিন যতটুকু ইসলামের দরকার আছে, অতটুকু শিক্ষা যদি গার্জিয়ানে তার উপযুক্ত সময়ে দেন না, কাল কিয়ামতের দিন 1000 কোটি টাকার মালিক হোকুয়া আর বাচ্চার তলে 100 কোটি টাকা খরচ করো কুয়া, কিয়ামতের দিন হাসরের মাঠে উবা করে এখানে জিজ্ঞাসা করা হইব যে তুমি অত কোটি টাকা দিয়ে তুমি ডাক্তারি পড়াইছিলাই, এই কষলায় সেই কষলায়, আমার দিন যে কারণে ফাটাইছিলাম এর তলে কয় টাকা করছিস তুমি? এখান জানা রাখবা, এই শিক্ষার ক্ষেত্রে যদি আপনি তার তলে যতটা টাকা করছিবা, যতটা দানা খাওয়াইবা, যতটা খাফড় দিবা, যতটা মেহনত করবা, এই সম্পূর্ণ টাকা আপনার খানা দানা সবগুলারে সদকায় জারিয়া হিসাবে সদকা করিয়া যে পরিমাণ সওয়াব পাইতা, এই পরিমাণ সওয়াবর মালিক আপনি হয়ে যাইবা। আপনার আওলাদ রে খাওয়াইয়া, আওলাদ রে খাওয়াইতরা, মসজিদও আপনারা দেন না নি, কোরআন শরীফ শিক্ষা লইন না নি, এইগুলা করতে গিয়ে যত টাকা করছি বা এগুলো সব সদকায় জারিয়া। ওকে সুবহান আল্লাহ। তো এইগুলো ইনও ভাইলা, আখেরাতেও ভাইলা, ভাইবানি না? না, যার কারণে আমরা আওলাদরে উপযুক্ত শিক্ষা দিতাম, মানুষ হিসাবে গড়িয়া তুলতাম, বিশেষভাবে একজন সচ্চা মুমিন এবং মুসলমান বানাইবার লাগে আমরা বলে চেষ্টা করতাম। দুনিয়ার শিক্ষা সব লোক, কোনো অসুবিধা নাই, এটা দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, মুসলমানের স্বার্থে জরুরি। কিন্তু মেইন বুনিয়াদ যেগুলা, এইগুলা ছাড়িয়া যদি আপনি চলেন, তাহলে আমরার ভবিষ্যৎ বড় অন্ধকারের দিকে আমরা যাইয়ার গিয়া। আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবা, আমরার যারা ছোটো বাচ্চাই নাছেন, এমনকি যারা এখনও বড় হয়ে গেছেন, যদি দারুল কিরাতর কোনো সন্ধান পাই না, আপনারা অন্তত পক্ষে রোজা মাস খান। আপনার কাছে আমি অনুরোধ জানাই, আর একটা মাস আপনারা তারে সময় দিবা, তার তলে মেহনত করবা, তার তলে খরচ করবা, ইনশাআল্লাহ এই বাচ্চার তলে খেদমত করার কারণে মাত্র একটা মাস আপনি দুনিয়া তো ফায়দামন্দ হইবা, আখেরাতেও ইনশাআল্লাহ এর জরিয়ায় আপনার নাজাতর জরিয়া হয়ে যাইব। আমি আপনার কাছে আহ্বান জানাই, আর মসজিদের সবাই মক্তবর যে পড়া যেটা, এটারে সিস্টেমেটিক করিয়া, থোড়া পয়সা খরচ করিয়া, কারণ এগুলো সব সদকায় জারিয়া।
বাচ্চান্তরে বালা করিয়া শিক্ষা মানে কোয়ালিটি এডুকেশন যে ওগু দেওয়ার চিন্তা করবা 200 হরুতা আর একজন মেসাব ইটা শিক্ষা ইলা হইত নাই আর মেসাবর বেতনও কম এরপরে এইন দিতরা হেইন দিতরা না ইলা আপনি দেখো যত বড় বড় প্রাইভেট স্কুল আছে আপনার টাইমলি ডিউজ দিন না আপনার সব শেষ দিতে লাগবো আপনি তে আপনার এই বুনিয়াদ যে এগুলো যদি আপনি খরচ করেন না কিয়ামতর দিন ধরা হইবা এর কারণে উপযুক্ত ইসলামিক শিক্ষা যেটা এটা আপনার উপরে ফরজ দিতেও লাগবো আপনি আর না দুনিয়া তো আপনি শর্মিন্দা হইবা আখেরাতেও শর্মিন্দা হইবা আর ওটা দিয়া বাচ্চান্তরে চরিত্র গঠন যেভাবে করা যায় সব শিক্ষা গড়তা কি নয় হইলা মা বাবার শিক্ষাটাও বড় শিক্ষা আপনি আখলাক চরিত্র আদব কায়দা প্রত্যেকের গড় আমরা এই প্রচেষ্টাটা করতাম হইলেও শুরু করে দিলাম ফাতারে ইগিয়ার আখলাক কান্তাই নাকি তো সব নাচ গান হইলা দিয়েও শুরু করে দিলাম ইগে তোরা বড়ইয়া কিতা করবো হে শিক্ষা লওয়াত কোনো অসুবিধা আসেনি কেউ না করছে নি কোনো দিন বলে শিক্ষা লইও না যা পারে শিক্ষা লইয়া ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিগ্রি করল কোয়া এটা ঠিক আছে মুসলমানের মাথা উৎসাহ হইব কিন্তু বুনিয়াদী শিক্ষাটার গুরুত্ব আপনারা দেখুয়া এই প্রত্যেকে যদি গড়ে গড়ে এই আলোটা জ্বালাইতাম পারি তে আমরা গাঁওর আলো জ্বলিব গাঁওর আলো যখন জ্বলি যাইব আমরা এই ডিস্ট্রিক্টর আলো জ্বলিব এই করি করি সারা দেশের মানুষের প্রত্যেকের ইমানদারি ওগুরে মজবুত করার চেষ্টা করুক আস্তে আস্তে আমরা ইমান এমন কমিয়ার আমরা সব ছাড়িয়ে দিয়ার ইমান মজবুত না হইলে আপনিও করে দিয়ে হরবা সব করে দিয়ে হরবা এইগুলারে আপনারা গুরুত্ব দিয়া বাচ্চান্তরে উপযুক্ত শিক্ষাটা দিবার চেষ্টা করুক আল্লাহ আমরা সবার তৌফিক দিত আর আমরার বাকি জিন্দগি খান ইসলামী তরিকায় মুসলমান হিসাবে আল্লাহ আমরা খাটাইবার তৌফিক দিত আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন রব্বানা বাল্লিগ আন্না সালাতানা ওয়া সালামানা ওয়া সাওয়াবা তিলাওয়াতিনা ওয়া দুরুদিনা وأذكارنا إلى صاحب مدينة المنورة صلى الله عليه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আমরা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই तमाम और সওয়াব নিয়ে তোমার হাবিবের খিদমত পৌঁছাইয়া দেও तमाम अंबिया کرام সাহাবা کرام শুহাদা کرام গৌস কুতুব ওলি আবদাল तमाम और আরওয়াহ এই সওয়াব রে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন তোমার এক মায়ার বান্দার ওসিলায় আমরা এই জায়গার মধ্যে আইছি রে আল্লাহ আল্লাহ তোমার এই মায়ার বান্দার রূহের মধ্যে সওয়াব রে তুমি পৌঁছাইয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তান দরজারে বুলন্দ করে দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা উস্তাদ ও মুর্শিদ যারা দুনিয়া ছাড়িয়া গেছেন तमाम और আরওয়াহ এই সওয়াব রে পৌঁছাইয়া দেও আল্লাহ আমরা আদরের মায়ার বাবা যারার জমিনও নাই আল্লাহ আমরা আদরের মায়ার বাবার খবর হয়ে সওয়াব রে পৌঁছাইয়া দেও আল্লাহ আমরা কেউ মা হারা বাবা হারা আল্লাহ আমরা মাই বাবাই বড় মেহনত মশক্কত করিয়া আমরা রে জমিনও রেখে গেছেন রে আল্লাহ আমরা রুরে বড় আশা ভরসা আসলো ইয়া আল্লাহ আল্লাহ আমরার যারার মাইয়ার বাবা জমিনও নাই আল্লাহ তোমার দয়া দিয়ে আমরার মাই বাবারে মাফ খান করে দিলাও আল্লাহ আমরার মাই বাবারে মাফ করে দেও আল্লাহ আমরার মাই বাবার কবর দে তুমি জান্নাতুল ফিরদৌসের টুকরা বানাইয়া দেও রে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আমরার মাই বাবার হক রে কামা হক আদায় করতাম পারছি না ইয়া আল্লাহ আল্লাহ এক জমাত লইয়া তোমার কাছে ভিক্ষা মাঙ্গিয়ার আমরার কবরবাসী মাই বাবারে তুমি দয়া খান করিলাও রে আল্লাহ আল্লাহ আমরা যারার মাই বাবা জমিনও আসন নেক হায়াতে তৈবা দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন এই মহফিল খান কায়েম করতে গিয়ে যত মানুষে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শরীর দিয়ে সাহায্য সহযোগিতা করছেন টান টানোর মুর্দে গানোর আর রহি সব রে পৌঁছাইয়া দেও
আয় আল্লাহ আমরা তামাম রে মাফ করি দেও আল্লাহ আমরা আহলো আয়াল পরিবার তামাম রে মাফ করি দেও আমরার প্রতিবেশী তামাম রে মাফ করি দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম রে মাফ করি দেও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين برحمته